ওয়েলকাম টু সাহেব স্যার ম্যাথ ক্লাস। আজকের টপিক বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 1 নং এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আজকে আমরা শিখব উম, চ, ছ এবং জ, 4টে অঙ্ক আমরা আজকে শিখব। অঙ্ক শুরু করার আগে আমরা অবশ্যই দুটি রাশি কীভাবে গুণ করতে হয় সেটা আমরা শিখে নিব। a প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই, দুটি রাশি, এই দুটি রাশি আমরা কীভাবে গুণ করব এটা আমরা শিখব। কারণ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই কি দুটি রাশি কীভাবে গুণ করতে হয় সেটা অবশ্যই জানতে হবে। তো আমরা এই দুটি রাশি আমরা গুণ করব। এটা যদি আমাদের প্রথম পদ হয় তাহলে বি আমাদের দ্বিতীয় পদ, একইভাবে এক্স আমাদের প্রথম পদ, ওয়াই আমাদের দ্বিতীয় পদ। তো আমাদের গুণ করার নিয়ম হলো প্রথম পদ দ্বারা এক্সকে গুণ করবে একবার এবং ওয়াইকে গুণ করবে একবার। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ দ্বারা এক্সকে গুণ করব এবং কি ওয়াইকে গুণ করব। তা আমরা প্র্যাকটিক্যালি দেখলেই বুঝতে পারবো। আমরা যদি করি এ গুণ এক্স, এ এক্স, এটাকে প্লাস, এটাকে প্লাস, প্লাস প্লাসে প্লাস। এখন এ গুণ ওয়াই, তো ওয়ার আগে প্লাস, এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এ গুণ ওয়াই, এ ওয়াই। এখন আমরা বি দ্বারা এক্সকে গুণ করব এবং ওয়াইকেও গুণ করব। ফার্স্টে আমরা এক্সকে গুণ করব, বির আগে প্লাস, এক্সের আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস চিহ্ন বি এক্স। এখন বি দ্বারা আমরা ওয়াইকে গুণ করব, বির আগে প্লাস, ওয়াইয়ের আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস বি ওয়াই। এখন আমরা নাম্বারটা সমাধান করব। আমরা শুরুতে এটাকে বর্গ আকারে প্রকাশ করব, 3b মাইনাস 5c মাইনাস 2a, এটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করলাম। এখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা এটাকে দুইটা অংশে ভাগ করব যাতে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে আমরা কি সমাধান করতে পারি। এর জন্য আমরা 3b মাইনাস 5c একটা অংশ নিব, মাইনাস 2a একটা অংশ নিব। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে বর্গ দেব। এখন আমরা এটাকে যদি আমরা এ কল্পনা করি আর 2a-কে যদি আমরা বি কল্পনা করি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখব। তাহলে এ স্কোয়ার মানে 5c হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ, এ মানে 3b মাইনাস 5c ইন্টু বি, বি মানে 2a প্লাস বি স্কোয়ার 2a হোল স্কোয়ার। এখন আমরা এখানে তোমরা খেয়াল করো 3b মাইনাস 5c হোল স্কোয়ার, আমরা 3bকে যদি এ কল্পনা করি, 5c-কে যদি বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আবার পড়ে যায় আমাদের। তাহলে এখন সূত্র অনুযায়ী লিখতে পারি এ স্কোয়ার মানে 3b হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ মানে 3b ইন্টু বি মানে 5c প্লাস বি স্কোয়ার 5c হোল স্কোয়ার। এখন মাইনাস আমরা 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a, তিনটে রাশি আমরা গুণ করব। গুণ করার নিয়ম হলো আমরা 2a এবং 2 গুণ করে প্রথম পদের সাথে গুণ করব, দ্বিতীয়বার আবার 2a 2 গুণ করে দ্বিতীয় পদের সাথে গুণ করব। আমরা দেখি 2 গুণ 2a 4a, 4 গুণ 3b 3 4 12, 12 a b, 2 আগে মাইনাস 3b আগে প্লাস, প্লাস মানে যে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এখন আমরা 2 মাইনাস 5c এবং 2a গুণ করব। তাহলে 2 আগে মাইনাস, 5c আগে মাইনাস, মাইনাস মানে যে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 2 4, 4 20
এ সি প্লাস 2কে বর্গ করলে হয় 4 আর এ স্কোয়ার। এখন আমরা লিখতে পারি 3কে বর্গ করলে হয় 9 আর বি স্কোয়ার মাইনাস, আমরা 3টে গুণ করব, 3 5 15, 15 দুগুণে 30, এখানে বি এখানে সি প্লাস 5কে বর্গ করলে হয় 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি প্লাস 20 এসি প্লাস 4 এ স্কোয়ার। চাইলে তোমরা এখানেই উত্তর দিতে পারো এবং সাজিয়েও লিখতে পারো। আমরা সাজিয়ে লিখি 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab প্লাস 20ac মাইনাস 30bc। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা চ নম্বরটা করব। একইভাবে চ নম্বরটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করে নিলাম এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, এটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করলাম। সূত্র অনুযায়ী করার জন্য আমরা এটাকে দুটো অংশে ভাগ করব, এ এক্স মাইনাস বিওয়াই একটা অংশ নিব মাইনাস সিজেড একটা অংশ নিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম। এখন আমরা এ এক্স মাইনাস বিওয়াইকে আমরা এ কল্পনা করব এবং সিজেডকে বি কল্পনা করব। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। সূত্র অনুযায়ী আমরা লিখব এ স্কোয়ার মানে এ এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ মানে এ এক্স মাইনাস বিওয়াই ইন্টু বি মানে সিজেড প্লাস বি স্কোয়ার মানে সিজেড স্কোয়ার। এখন এ এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ার, একইভাবে যদি আমরা এক্সকে এ কল্পনা করি বিওয়াইকে বি কল্পনা করি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি এ স্কোয়ার মানে এ এক্স হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ এক্স ইন্টু বি মানে বিওয়াই প্লাস বিওয়াই হোল স্কোয়ার মাইনাস আমরা 2x মাইনাস বিওয়াই ইন্টু সিজেড, তিনটে রাশি আমরা গুণ করব। তা আমরা 2ax সিজেড গুণ করব, তাহলে 2ax সিজেড আমরা প্রথম পদের সাথে বাহিরের 2 এবং সিজেডকে গুণ করলাম, এবার দ্বিতীয় পদের সাথে 2 এবং সিজেড গুণ করব। এখানে মাইনাস, এখানে মাইনাস 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 প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখন আমরা কী গুণ করব 2 বিওয়াই সিজেড প্লাস সিজেড হোল স্কোয়ার। এখন আমরা এক্সকে বর্গ করলে পাই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করলে হয় 2ax বিওয়াই প্লাস বিওয়াইকে বর্গ করলে হয় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ax সিজেড প্লাস 2by সিজেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটা আমাদের উত্তর। এখন আমরা 6 নম্বরটা সমাধান করব। শুরুতে আমরা বর্গ আকারে প্রকাশ করে নিব 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z
আমরা বর্গ আকারে প্রকাশ করে নিলাম। আমরা সূত্র অনুযায়ী করার জন্য এটাকে দুইটা অংশে ভাগ করব। 2a প্লাস 3x একটা অংশ নিব, মাইনাস 2y প্লাস 5z এটাকে একটা অংশ নিব। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে মাইনাস ছিল, এখানে প্লাস কেন? দেখো, আমরা এখানে কিন্তু মাইনাস অন কমন নেওয়া হয়েছে। আমাদের মাইনাস অন কমন নিলে সাইন পরিবর্তন হয়। আবার যদি আমরা এটাকে গুণ মানে ব্র্যাকেট তুলে দিই, তখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আবার। বুঝতে পারছো? এখানে মাইনাস কমন না হয়েছে, এই জন্য বিদের সাইন পরিবর্তন হয়ে গেছে। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা এ কল্পনা করি আর এটাকে যদি আমরা বি কল্পনা করি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পরে, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি এ স্কয়ার মানে 2a প্লাস 3x হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a মানে 2a প্লাস 3x ইন্টু b 2y প্লাস 5z প্লাস b স্কয়ার মানে 3y প্লাস 5z হোল স্কয়ার সমান সমান। এখন আবার খেয়াল করো, 2a প্লাস 3x হোল স্কয়ার, 2a কে যদি আমরা এ কল্পনা করি এবং 3x কে যদি আমরা বিকল্পনা করি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, তাহলে সূত্র অনুযায়ী আমি লিখতে পারি a স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a মানে 2a ইন্টু বি মানে 3x প্লাস বি স্কয়ার মানে 3x হোল স্কয়ার মাইনাস আমরা 2 এখানে রেখে দিলাম। আমরা এই রাশি কী করব? গুণ করব। গুণ করার নিয়ম হলো, আমরা প্রথম পদ দ্বারা আমরা এই দুটোকে গুণ করব, আবার কি দ্বিতীয় পদ দ্বারা এই দুটোকে গুণ করব। তাহলে আমরা দেখি কীভাবে গুণ করি। 2a গুণ 2y, তাহলে 2a গুণ 2y 4ay। এখন 2a দ্বারা আমরা 2y-কে গুণ করলাম, 2a দ্বারা এখন 5z-কে গুণ করব। এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস হবে, 5 দুগুণে 10 az। আমরা 2a দ্বারা 2y-কে গুণ করলাম, 5z-কে গুণ করলাম। এখন 3x দ্বারা 2y-কে গুণ করব এবং 5z-কে গুণ করব। তাহলে এখানে প্লাস চিহ্ন হবে প্লাস, 3 দুগুণে 6, এখানে x এখানে y, x y। এবার 5z-কে গুণ করব, এখানে প্লাস অর্থাৎ প্লাস হবে 3 গুণ 5 15 xz প্লাস চিহ্ন। এটাও আবার ফর্মুলা অনুযায়ী লেখা যায়, a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী লেখা যায় কি a স্কয়ার মানে 2y হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a মানে 2y ইন্টু বি মানে 5z প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা 2a-কে বর্গ করলে হয় 2-কে বর্গ করলে হয় 4a স্কয়ার, এখানে প্লাস 2 দুগুণে 4 3 4 12 ax, এখানে প্লাস চিহ্ন দিলাম। 3-কে বর্গ করলে হয় 9 x স্কয়ার, এখানে মাইনাস চিহ্ন। আমরা এখন 2 দ্বারা এটাকে গুণ করব। তাহলে আমরা প্রত্যেকটা রাশির সাথে কি 2 গুণ হবে, এখানে প্লাস এখানে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস 2 গুণ 4ay 4 দুগুণে 8ay, এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 10 দুগুণে 20 az, এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6 দুগুণে 12 xy, এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 15 দুগুণে 30 xz প্লাস চিহ্ন। এবার 2-কে বর্গ করলে হয় 4y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 5 দুগুণে 20 আর 4 5 20 yz
প্লাস 5কে বর্গ করলে হয় 25 জেড স্কোয়ার। তাহলে আমাদের এটাই অ্যান্সার। এখন আমরা জ নম্বরটা সমাধান করব। নাম্বার জ 1007। আমরা শুরুতে এটাকে বর্গ আকারে প্রকাশ করব। এটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিব, যাতে আমরা a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী করতে পারি। তো আমরা লিখব এভাবে, তুমি যেভাবে ইচ্ছা ভাগ করে নিতে পারো। আমরা সহজ হবে এভাবে 1000 প্লাস 7 আমরা দুইটা অংশে ভাগ করে নিয়ে হোল স্কয়ার করলাম। এটাকে এ ধরবো মনে মনে, এটাকে আমরা বিকল্পনা করব, যাতে a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী লিখতে পারি। তাহলে a স্কয়ার মানে 1000 স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে 1000 ইন্টু বি মানে 7 প্লাস 7 হোল স্কয়ার। আমরা 1000কে বর্গ করলে হয় 10 লাখ প্লাস 7 দুগুণ 14, 14 গুণ 1000 14,000 প্লাস 749। আমরা তিনটে যোগ করি, এটাকে আমরা আরেকবার দেখি। আমরা 707কে বর্গকে প্রকাশ করে নিলাম, এবার দুটো অংশে ভাগ করে নিলাম, যা থেকে আমরা ফর্মুলা অনুযায়ী বা সূত্র অনুযায়ী করতে পারি। আমরা 1000কে এ কল্পনা করলাম, 7কে বিকল্পনা করলাম, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। এখন আমরা 1000কে হোল স্কয়ার হলো 10 লাখ প্লাস 7 দুগুণে 14, 14,000 প্লাস 749। তিনটা যোগ করলে হয় আমাদের 10,14,740। এটা আমাদের অ্যান্সার।